সবাইকে টার্গেট হাই স্কোরে স্বাগত। চলছে গ্রুপ সি, গ্রুপ ডি এবং আপারের ম্যাথ সিরিজ। এই ম্যাথ সিরিজের আমরা আলোচনা করছি এখন শতকরা নিয়ে। শতকরা এর আগে একদিন শতকরার ভিডিও আলোচনা করা হয়েছে, সেখানে থিওরি এবং বেশ কিছু অঙ্ক নিয়ে একটা ভিডিও পোস্ট করা হয়েছে। আশা করি তোমরা ওই ভিডিওটি দেখেছো। আজকে আমরা এর বাকি অংশটা, শতকরার বাকি অংশটা, বাকি যে টাইপের অঙ্কগুলো থাকে সেই টাইপের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ধরনের অঙ্কগুলো নিয়ে আলোচনা করতে চলেছি আজকে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং বাছাই করা অঙ্ক, যেটা এই পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, এছাড়াও অন্যান্য পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এই অঙ্কগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসছে, তোমরা সেটা আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো। আমি বারবার বলে গেছি কোনটা কোন পরীক্ষাতে এসছে। এটাও তাই, যে প্রত্যেকটা অঙ্ক কিন্তু সমান গুরুত্বপূর্ণ। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। যারা যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই তাদেরকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এই সিরিজ আসতেই থাকবে। চ্যানেলের সঙ্গে সঙ্গে আমার ফেসবুক পেজটাকেও তোমরা ফলো করতে পারো। সেখানে এই ধরনের অসংখ্য ভিডিও এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের যেটা প্র্যাকটিসের জন্য সেগুলো দেওয়া হয়। অবশ্যই তোমাদের ভীষণ কাজে লাগবে। সেটাও টার্গেট হাই স্কোর, তোমরা লিঙ্কও দিয়ে দেবো, সেখান থেকেও যেতে পারো। তো অবশ্যই তোমরা সেই পেজটিকে ফলো করো। তো শুরু করা যাক আজকের পর্ব। আজকের পর্বের প্রথম অঙ্ক। চিনির মূল্য 60% বৃদ্ধি পেয়েছে। চিনির প্রকৃত মূল্য রাখার জন্য চিনির নতুন দাম কমাতে হবে। তো এটা বিভিন্ন 4টা পার্সেন্টেজ দেওয়া আছে। তো এই অঙ্কটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক। এখানে একটু ভাষার পরিবর্তন নানা রকমের দেখা যায়। মূল জিনিস হচ্ছে কোনো জিনিস প্রথমে একটা পরিমাণ বৃদ্ধি পাবে এবং সেখানে তার বৃদ্ধি পাওয়ার ফলে কি হবে, কিন্তু খরচটা একই রাখতে হবে, ব্যবহার কিছুটা কমাতে হবে। সেই কমালে কি করে কমাতে হবে, এই ধরনের আরেকটা অঙ্ক থাকে যেখানে কোন একটা সংখ্যা আরেকটার এত পার্সেন্ট হলে অপর সংখ্যাটা, এই সংখ্যাটার প্রথম সংখ্যাটার কত অংশ। তো এইরকমভাবেও এখানে করা যায় একই ধরনের অঙ্ক। তো এর ঠিক বিপরীতটাও আছে, যে যেমন এটা বৃদ্ধি পাচ্ছে তেমনি এটা হ্রাস পাবে। তো সবসময় দেখবে যে বৃদ্ধি পাওয়ার সময় প্লাস যেখানে ব্যবহার করা হয়, হ্রাসের সময় সেখানে মাইনাস ব্যবহার করা হয়। এর যে মূল সূত্রটা সেটা হচ্ছে কি, এখানে একটা আমি শর্টকাট ব্যবহার করব, শর্টকাট সূত্র। সেটা অবশ্যই তোমাদের এইটা মানে ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক এবং সেটা ভীষণ কাজে লাগবে। তো সেই ক্ষেত্রে যদি অঙ্কটা এমন হয় যে কোনো দ্রব্যের মূল্য X% বৃদ্ধি পায়, X% বৃদ্ধি পাচ্ছে, এইটা বৃদ্ধি পাচ্ছে, তো সেই ক্ষেত্রে ব্যবহার কতটা কমাতে হবে না, ব্যবহার কমাতে হবে X/100 + X × 100%। এইটা হচ্ছে ব্যবহার কমাতে হবে। আবার যদি এমন হতো যে কোনো একটা দ্রব্যের মূল্য X% কমে গেছে, তার ব্যবহার যদি আমি বাড়াতে চাই, তো সেক্ষেত্রে এইটাতে কিন্তু মাইনাস আসবে। আশা করি এই সূত্রটা বুঝতে অসুবিধা হলো না। একই রকমভাবে কোনো সংখ্যা যদি একটি অপরটির চেয়ে X% বেশি হয়, তাহলে অপর সংখ্যাটি এটার চেয়ে কত কম হবে সেটা বোঝানোর জন্য একই সূত্র আমরা X/100 + X × 100% এটা ব্যবহার করতে পারবো। তো সেই ক্ষেত্রে এটার ক্ষেত্রে আমাদের X% এটা আমার যেটা পেয়েছি সেটা এই ক্ষেত্রে কত না 60%। তো 60% বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটা হবে কত, 60/100 + 60 × 100, এইটা হচ্ছে পার্সেন্ট। তাহলে 60/160 × 100, 0 0 কেটে যাবে। আচ্ছা, এটা 2 কাটবে, 3 2 6, এটা 2 হলে 8 হবে, এটা 4 কাটবে, এটা 25, তার মানে 75/2। তাহলে এটা আলটিমেট আসছে কত, 75/2%। তার মানে এটাকে আমরা লিখতে পারি কত না, 75 হলে 37.12%। তাহলে আমরা যেটা পেলাম যে 37.12%। এখানে দেখে নিই বির দাগের অপশানটা কারেক্ট অপশান।
এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। এই দুই ধরনের যে অঙ্কের ক্ষেত্রে, দুই ধরনের অ্যাকচুয়াল নয়, একবার বৃদ্ধি একবার কমের জন্য 4 ধরনের অঙ্ক আছে। সেই 4 ধরনের অঙ্কের জন্য এই সূত্রটা মনে রাখলে কিন্তু হবে। বৃদ্ধির ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে প্লাস হবে, এবং হ্রাসের ক্ষেত্রে মাইনাস। প্রাথমিকভাবে যে বৃদ্ধি ঘটবে সেটাতে হ্রাসের ক্ষেত্রে মাইনাস হবে। সেটা এই দাম বেড়ে যাওয়া হোক, কোনো একটা আরেকটা চেয়ে এত পার্সেন্ট বেশি, তার ঠিক রিভার্সটা অপরটার চেয়ে এত কত পার্সেন্ট কম হবে, সেটা সেই ধরনের অঙ্ক হোক, তো সবের ক্ষেত্রে কিন্তু এই সূত্রটা। আবার ওটা যদি কম হয় কিংবা হ্রাস পায়, সেক্ষেত্রে এটা মাইনাস দিয়ে যে সূত্র আসবে সেই সূত্রটা। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা দেখে নিই। একটি নাম্বারকে যদি প্রথমে 10% কমিয়ে তারপরে 10% বাড়ানো হয়, তবে নাম্বারটি হবে। এটা আরেকটা অঙ্ক এবং ভীষণ গুরুত্বপূর্ণ। এখানে বলেছে যে প্রত্যেকটা অঙ্ক কিন্তু বাছাই করা অঙ্ক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু কোনোভাবে স্কিপ করা যাবে না। এই অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটা ক্যালকুলেশন ভালো করে দেখতে হবে। তো এখানে দু রকমের হতে পারে, যে প্রথমে 10% কমিয়ে তারপর 10% বাড়ানো হলো, বা পরে 10% বাড়িয়ে প্রথমে 10% বাড়িয়ে তারপরে 10% কমানো হলো। বাড়া কমা আগে পরে যেখানেই হোক না কেন, কোনো তাতে এফেক্ট নেই। সব সময় একটা সূত্র হচ্ছে, পার্সেন্টেজের পরিমাণ যদি এক্স হয়, তাহলে এটা আসবে কত, x²/100। এটাই হবে এর উত্তর। সিম্পল ক্যালকুলেশন, নিমিষেই মুখে মুখে ক্যালকুলেশন হয়ে যেতে পারে, এটার ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। তো সেই ক্ষেত্রে এখানে x সমান হচ্ছে কত, 10। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন বলতে আমাদের কি আছে, 10²/100। 10² মানে 100, তাহলে 100/100 মানে 1%। এটা হচ্ছে উত্তর, 1%। এখানে যেটা ব্যাপার হচ্ছে যে কত পার্সেন্ট দাম কমবে বলেছে, তাহলে 10% এই পরিমাণের দামটা কমবে। তাহলে এ হচ্ছে আমাদের অ্যান্সার। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই বাড়া কমাটা কিন্তু সবসময় একই থাকতে হবে। দুটো যদি আলাদা হয়, সেক্ষেত্রে দুটো xy হবে, উপরে xy, এটা x² যেটা হয়েছে সেটা xy গুণ হয়ে যাবে। তো নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক আমাদের বলেছে, কয়লার বাজার দর 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের খরচ একই রাখতে কয়লার বরাদ্দ কতটা হ্রাস করাতে হবে। এটা একই অঙ্ক, তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারো। এই ধরনের অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বেসিক ক্লার্কশিপ এই ধরনের অঙ্ক এসেছিল 2019-এ। তো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, বিভিন্ন পরীক্ষায় আসে। শুধু যে এমনটা নয় যে ওই পরীক্ষাতে এসেছিল বলে অন্য পরীক্ষাতে আসবে না, এটা প্রত্যেকটা পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য এখানে হ্রাসের পরিমাণটা যেটা হবে, কয়লার বরাদ্দ হ্রাস ব্যবহার যেটা, সেটা হ্রাস করতে হবে। সেটা কত হচ্ছে না, 20/100 + 20, প্রথম অঙ্কটার মতো। এখানে আর কিছু নেই, ইন্টু 100, একই সূত্র, একই সব কিছু। একবার প্রথম অঙ্কটা দেখে নিই। এখানে প্রথম অঙ্ক যেটা আমাদের আলোচনা করা হয়েছিল, সেখানে যেটা হয়েছিল, এই যে সূত্রটা, এই পুরো সূত্র, এখানে x/100 + x × 100%। তো সেটাকে এইভাবে ক্যালকুলেশন আমরা করেছিলাম। এটার ক্ষেত্রে ওই একই রকমের ক্যালকুলেশন আসবে। এখানে x হচ্ছে 20, ওখানে ছিল 60, এটা 20। তাহলে এইভাবে ক্যালকুলেশন করবো আমরা। ক্যালকুলেশন করলে ওপরে আসবে 20 আর নিচে আসবে 120 × 100। এবারে 0 0 কেটে দিলাম, এটা 6 কাটবে। তাহলে এটা আসছে কত, এটা যদি আমি 2 কাটি, 50/3, 16 3 48, 2 3%, 16.23%। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা ডির দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কটা কি বলেছে দেখে নিই, যে কবিতার আয় সবিতার আয় অপেক্ষায় 10% বেশি, সবিতার আয় কবিতার আয় অপেক্ষায় কত পার্সেন্ট কম। আমি প্রথমেই দ্বিতীয় অঙ্কটার ক্ষেত্রে যেটা বলেছিলাম, এটাতে সেটা রিপিট এলো। সেখানে একজনের আয় একজনের চেয়ে 10% বেশি, তাহলে তার ঠিক রিভার্সটা, অপরজনের আয় আরেকজনের চেয়ে কতটা কম হবে, সেটা আমাদের বের করতে হবে। তো এটার নিয়ম হচ্ছে এটাই, যে 10% এই 100 + 10, এটাই হবে সূত্র। যদি এটা আমাদের সূত্রটা হচ্ছে যে একজনের চেয়ে একজন যদি x% বেশি হয়, তাহলে অপরজন আর একজন অপেক্ষায় কতটা কম হবে না, x/100 + x। 100 + x, 100 + 100 = 100, 100 + 100 = 100, 100 + 100 = 100, 100 + 100 = 100, 100 + 100 = 100, 100 + 100 = 100, 100 + 100 = 100, 100 + 100 = 100, 100 + 100 = 100, 100 + 100 = 100, 100 + 100 = 100, 100 + 100 = 100, 100 + 100 = 100, 100 + 100 = 100, 100 + 100 = 100, 100 + 100 = 100, 100 + 100 = 100, 100 + 100 = 100, 100 + 100 = 100, 100 + 100 = 100, 100 + 100 = 100, 100 + 100 = 100, 100 + 100 = 100
একবারে প্রথম অঙ্কটাতে দেখে নিই। প্রথম অঙ্কটা যে সূত্রটা ব্যবহার করেছিলাম x/100 + x × 100%, তাহলে এটার ক্ষেত্রেও সেম সূত্র এখানে ইউজ হবে। এখানে 100 দিয়ে গুণ করে তবে পার্সেন্টেজ করব, এটা × 100, তাহলে 100/11%। তাহলে 100/11% হচ্ছে কত? 9, তাহলে 9×1=11%। তাহলে বি দাগের অপশনটা কারেক্ট অপশন। তারপরের অঙ্কে চলে যাই। তারপরের অঙ্কটা কি বলেছে একবার দেখে নিই। তারপরে অঙ্কটা যে বলেছে যে একটি রবারের দড়িকে টেনে 40% বাড়ানো হলো এবং তারপর ছেড়ে দেওয়া হলো। দড়িটি পূর্বাবস্থায় ফিরে আসতে তার শতকরা কত দৈর্ঘ্য হ্রাস ঘটলো? এটাও খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। কিন্তু যদি একটু কল্পনা করো, ব্যাপারটা ঘুরে ফিরে একই, বৃদ্ধি হওয়া বা কোনোটার চেয়ে কোনোটা বেশি কিংবা বাড়ানো সবই কিন্তু এদের ক্ষেত্রে একই জিনিসকে ইন্ডিকেট করছে। কিন্তু সেটা আবার পূর্বাবস্থায়, যেটা একটা রবারকে বাড়িয়ে দেওয়া হলো টেনে, পূর্বাবস্থায় ফিরে আসতে তাকে তার দৈর্ঘ্য কতটা হ্রাস ঘটবে সেটা ওই একই রকমভাবে রিভার্স প্রসেসে হবে। ওই একই সূত্র আমরা যেটা বলেছিলাম x/100 + x × 100%, সেই একই সূত্র কাজে লাগিয়ে আমরা এখানে করব। তাহলে ওই সূত্রটা একই, কিন্তু বিভিন্ন ধরনের ভাষার অঙ্ক বিভিন্নভাবে এখানে করা হয়েছে। এখানে x সমান হচ্ছে 40, তাহলে আমাদের যেটা উত্তর আসবে 40/100 + 40 × 100%। তাহলে 40/140 × 100, এটা পার্সেন্ট হবে। তাহলে এটা 2, এটা 7, 200/7%। তাহলে 200/7%, 7 2 14, 6 60, 7 আসতে 8, 7 56, 4/7, তাহলে 28×4/7। তাহলে 28×4/7 হবে আমাদের উত্তর। এই পরিমাণে হ্রাস ঘটলো। এবার চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। যদি 24 ক্যারেট সোনাকে 100% বিশুদ্ধ সোনা হিসেবে ধরা হয়, তাহলে 22 ক্যারেট সোনাকে বিশুদ্ধ সোনার শতকরা পরিমাণ কত হবে? তো এটা ঐকিক নিয়মে আমরা খুব সহজে করে নিতে পারি। 24 ক্যারেট সোনাকে আমরা বিশুদ্ধ সোনা ধরি, সেটা হচ্ছে 24 ক্যারেটে হচ্ছে 100%। 24 ক্যারেটে আমরা পাচ্ছি কত? 100%। 1 ক্যারেটে পাচ্ছি কত? 100/24। আর 22 ক্যারেটে আমরা পাবো কত? 100/24 × 22। এটা পার্সেন্ট। তাহলে এটাকে আমরা একটু কেটে নিই। এটা 11 আর এটা 12, 4 কাটবে, এটা 25 আর এটা 4 3 12। তাহলে আলটিমেট কত দাঁড়াচ্ছে? এটা 25 আর 25, তাহলে 2 7 5/3%। তো তাহলে 7 9 3 27 আর 3 1 3, 2/3%। এখানে তাহলে থাকছে 91/2/3%। তাহলে বি দাগের অপশনটা কারেক্ট অপশন। 91/2/3% হবে এর উত্তর। নেক্সট অঙ্ক দেখে নিই। নেক্সট অঙ্কটা বলেছে কত? 50% অ্যালকোহলযুক্ত 9 গ্রাম শেভিং লোশনে কত গ্রাম জল মেশাতে হবে যাতে লোশনে অ্যালকোহলের পরিমাণ 30% হয়? তো আমরা জানি যে শেভিং লোশনে যে অ্যালকোহল থাকে একটা নির্দিষ্ট পরিমাণে। এক্ষেত্রে বলেছে 50% অ্যালকোহল থাকে 9 গ্রাম লোশনের মধ্যে। তো 50% যদি 9 গ্রাম লোশনের মধ্যে থাকে, তাহলে ওর মধ্যে কতটা জল মেশালে অ্যালকোহলের পরিমাণ সেটা 30% হবে। মানে সেক্ষেত্রে অ্যালকোহলের পরিমাণটা কমে 30%-এ দাঁড়াবে। তো আমরা এখানে কি করব, যে একটা এক্স পরিমাণের লোশনের মধ্যে যেটা হচ্ছে জলের যে 30% যেটা দাঁড়াচ্ছে, সেটা এখানে ক্যালকুলেশন করলে যেটা দাঁড়ায় 9 গ্রামের মধ্যে 50% আছে, মানে 9 গ্রামে আমাদের অ্যালকোহল
যেটা আছে সেটা হচ্ছে এই পরিমাণটা। তো সেটা সমান এক্স গ্রামে 30% আমরা ধরে নিচ্ছি, সেটা হচ্ছে এইটা। তো এখান থেকে আমরা যদি এক্স বের করতে চাই সেটা হচ্ছে কত, 9 গুণিত 100 বোথ সাইড বাদ দেবো, আর এটা 30 দিয়ে ভাগ হয়ে যাবে। এটা তাহলে 0 0 কেটে গেল, 5 9, আচ্ছা এটা 3 3 9, তাহলে 5 3 15, তাহলে 15% হচ্ছে এক্সের পরিমাণ, সরি এখানে 15% না, 15 গ্রাম। তাহলে এখানে 30% অ্যালকোহল যেটাতে আমাদের থাকবে লোশনের পরিমাণ হচ্ছে 15 গ্রাম। এইবারে এইখানে কি চেয়েছে আমাদের, ওই অ্যালকোহলের মধ্যে কত গ্রাম জল মেশাতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা বের করব জলের পরিমাণটা। তাহলে ছিল 15 গ্রাম, সেখান থেকে 9 গ্রাম লোশন আমরা সেভিং যেটা লোশন পেলাম, তাহলে জলের পরিমাণ যেটা দাঁড়াবে সেটা হচ্ছে কত না 15 - 9, তার মানে হচ্ছে কত 6 গ্রাম। তাহলে সির দাগের অপশানটা কারেক্ট অপশান, 6 গ্রাম এখানে জল মেশাতে হবে। এরপরে চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা দেখে নিই কী বলেছে, যে এখানে বলেছে রাধা বছরে 216 দিন স্কুলে পড়তে যায়, যদি তার উপস্থিতি 90% হয় তবে স্কুলে কতদিন স্কুলটি খোলা ছিল। এই অঙ্কটি কিন্তু যদি খুব অমনোযোগী হিসেবে খুব ইজিলি কেউ করে দেয় সেক্ষেত্রে কিন্তু ভীষণ বিপদে পড়বে, কারণ এখানে ভাষার একটু চেঞ্জ আছে, যে রাধা বছরে 216 দিন পড়তে যায় এবং যদি তার উপস্থিতি 90% হয়, মানে 216 দিন মানে হচ্ছে 90%। আমি 216 90% করে দিলাম, করে দিয়ে উত্তর করে চলে এলাম, সেখানে কিন্তু ভুল হয়ে যাবে। আমাদের কতদিন স্কুল খোলা ছিল সেটা হচ্ছে আমরা যদি এক্স ধরে নিই, তার 90% দিন উপস্থিত ছিল, যার ফলে সেটা উপস্থিতির পরিমাণ হচ্ছে 216 দিন। এইটা হচ্ছে আমাদের সরল এবং সিম্পল ভাষা। এই ভাষাটা এইটা যদি এইটা না বোঝা যায় তাহলে কিন্তু এই ক্ষেত্রে প্রচুর ভুল হবে। সেক্ষেত্রে আমাদের এখানে বের করব কত না এক্সের মানটা বের করব। এক্সের মানটা কিভাবে পাবো না 216, এখানে 90% মানে হচ্ছে এটাকে লেখা যাবে কত, এক্স ইন্টু 90/100 সমান 216। তাহলে এখান থেকে আমরা কি লিখব না এক্স সমান 216 ইন্টু 100/90, 0 0 কেটে দিলাম। এইবারে 9 দিয়ে এটা যদি কাটে, 2 18 আর 4 9 36, তার মানে 240। তাহলে এক্সটা হচ্ছে 240। এক্সটা আমরা কি ধরেছিলাম না এক্সটা ছিল যে স্কুল যতদিন খোলা ছিল সেইটা হচ্ছে এক্সের পরিমাণ। আমাদের চেয়েছিল স্কুল কতদিন খোলা থাকবে, এখানে স্কুল খোলা থাকবে কত 240 দিন। এর দাগের অপশানটা কারেক্ট অপশান। তো আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পারলে। এক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা অঙ্ক আমি যেসব অঙ্ক করাচ্ছি এবং এগুলো সবই কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক এবং প্রত্যেকটা অঙ্ক খুব কম সময়ের মধ্যে করা যাবে। সময়টা কিন্তু যে কোনো চাকরি পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়টা মেনটেন করা যাবে দুরকমভাবে। একটা হচ্ছে কি যে প্রথমত হচ্ছে অঙ্ক যাতে বারবার না পড়তে হয়, একবার পড়লে সেটা মনোযোগ দিয়ে পড়ো এবং বারবার ক্যালকুলেশন করে কিভাবে সেটা শর্ট প্রসেসে করা যায় সেটা ভালো করে বুঝতে হবে। এখানে শর্ট প্রসেস দুরকমভাবে হয়, শর্টকাট সূত্র কাজে লাগিয়ে এবং বারবার ক্যালকুলেশন করে কিভাবে সহজে ক্যালকুলেশনে আমরা উত্তরে পৌঁছতে পারবো সেটা একটা দিক পাওয়া যায়। তো এই ক্ষেত্রে আমি বলবো যে সবের ক্ষেত্রে সবার শর্টকাট মুখস্থ করতে পারবো বা এটা কোনো সঠিক সলিউশন নয়। তো সেই জন্য সব অঙ্কের ক্ষেত্রে শর্টকাট না করে যেগুলো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক বারবার পরীক্ষাতে আসে এবং সেগুলো চেনা অঙ্ক, তার ক্ষেত্রে শর্টকাটগুলো
একটি অঙ্ক দিয়ে নানা রকমের অঙ্ক করা যাচ্ছে, সেক্ষেত্রে শর্টকাট আমরা মুখস্থ করলাম, কারণ একটা শর্টকাটের থেকে অনেকগুলো জিনিস আমরা করতে পারবো। কিন্তু ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে দেখা যায় যেগুলো শর্টকাট ইউজ করা যায় না। সেক্ষেত্রে আমাদের একটা জিনিস রাখতে হবে যে ক্যালকুলেশনটা যত কম সময়ের মধ্যে করা যায়, তো ক্যালকুলেশনে কিছু ট্রিক থাকে। সেই জন্য আমি প্রত্যেকটা অঙ্ক করার সময় সেই ক্যালকুলেশনের ট্রিকগুলো বলে যাই। তো সেই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকা। আমার যত ভিডিও আছে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে সেই ক্যালকুলেশনের টিপসগুলো দিই। সেই জন্য এই প্রত্যেকটা ভিডিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই বলবো যে এই সিরিজের প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের ভীষণ কাজে লাগবে। গ্রুপ সি, গ্রুপ ডি এবং আপার ছাড়াও যারা অন্যান্য পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই অঙ্কগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো, অবশ্যই কমেন্টে জানাও। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।